আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের তরকারি। প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে আমি মশলা দিব। এখন আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে চিংড়ি মাছ দিয়ে দিব। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এর সাথে আমি একটু লবণও দিয়ে দিব। লবণটা স্বাদ অনুযায়ী দিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমি শাকটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে পানি দিব। পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি আদা বাটা দিব না শাকে। হাফ চামচেরও কম জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি, খুবই সামান্য। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি শাক দিয়ে দিব। শাকটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব যাতে শাকটা কমে যাবে। কমে গেলে তারপর আমি নাড়াচাড়া করব ভালো করে। নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষাতে কষাতে শাকে পানি বেরোবে। পানি বেরোলে পানিটা কষিয়ে শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে এরপর আমি পানি দেব। শাকটা বেশি সময় ধরে রান্না করলে শাকের কালার চেঞ্জ হয়ে যায়। একটু জোরে আঁচে তাড়াতাড়ি রান্না করতে হয়, তাহলে শাকের কালারটা ঠিক থাকে। কষাতে কষাতে শাকের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমার শাকের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব যাতে শাকটা একটু ভালো মতো সিদ্ধ হয়। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু সময় পরে আমি পরিবেশন করব। বেশি পানি রাখবো না, সামান্য একটু পানি রাখবো। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন।